Welcome back to the lifestyle channel. Decorate kora This is what you get 35 rupees e Welcome back to our channel, the lifestyle channel. তো আমাদের চ্যানেলটা সবজির মধ্যে এই মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে দিন। Hey guys, welcome back to the lifestyle channel. আর আজকের রেসিপি হচ্ছে চিকেন কিমা মশলা ফ্রাই। আর দেখতে পাচ্ছ চিকেন কিমা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো একটু মশলা, আর সেই স্পেশাল মশলা হচ্ছে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেটা দিয়ে আমি পুরো ম্যারিনেট করব। দেখতে পাচ্ছ আমি এটাকে ম্যারিনেট করছি। এটাকে ইভেনলি পুরো চিকেনের উপরে ম্যারিনেট করে দেওয়া হবে। তারপরে এটাকে আমি 15 মিনিটসের জন্য ফ্রিজারে রেখে দেবো। ফ্রিজারে আমি এটা রেখে দিয়ে এসেছি, ওটা কিছুক্ষণ ধরে এটা স্ট্যান্ডিং টাইম নিই। আমি এখন এখানে গ্যাস অন করে দিয়েছি আর আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেল খুব একটা বেশি ইউজ করি না, কিন্তু এটার জন্য একটু বেশি আমি সর্ষের তেল ইউজ করছি। সো তোমরা যদি চাও তো তোমরা অল্প দিতে পারো। এটাকে গরম করতে দেবো। তো হয়ে গেছে সর্ষের তেল গরম। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ। দো আমার কাছে এলাচটা সেই মুহূর্তে ছিল না, কিন্তু তোমরা চাইলে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তার উপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি একটু ঝিরঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছি, তুমি হয়তো সেটা বুঝতে পারছি না তোমরা, কিন্তু ওটা আমরা খুবই স্মুথ পেঁয়াজ কেটে রেখেছি। আর এটাকে আমরা ফ্রাই করি। অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। তো গাইস আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর তলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এরপরও কুচনো টমেটো দিয়ে দিয়েছি। আমি 2 থেকে 3 পিস মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকেও ঝিরঝিরি করে কেটে ওটা আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই, হালকা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। সাথে দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। এটা নিয়ে এবার আমি মিক্স করব। আর এটাকেও একটু আমি ঢাকা দিয়ে হালকা ফ্রাই, হালকা সেদ্ধ হতে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ যে আমি সেদ্ধ করার পর, মানে ঢাকা দিয়ে সেদ্ধ অনেকটা হয়ে গেছে। প্লাস এর উপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করব। পুরো মিশ্রণটার সাথে ভালো করে মিক্স হয়ে যেতে হবে। আমি এটা ভালো করে মিক্স করছি। এরপর দিয়ে দিলাম একটু নুন। আমি কিন্তু নুন একবারে দিই না, আমি ধাপে ধাপে দিই, আমার ঠিক মানে আমার নিজের সুবিধা মতো। তো আমি এখানে একটু নুন দিয়ে দিলাম, যাতে এটা আরেকটু ভালো সেদ্ধ হয়। এটার উপরে আমি আরেকবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দিলাম, দেখতে পাচ্ছ অনেকটা জল বেরিয়েছে। আর সেই জলে আরও কিছুটা মশলা কষানো হয়ে গেছে, প্লাস ফ্রাইও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। তো এটাকে আমি আর একটু হালকা হাতে নাড়াচাড়া করলাম। আর এর উপরে
আর এর উপরে আমি দিয়ে দেবো সেই চিকেনের মিশ্রণ। চিকেনের মিশ্রণটা ভালো করে দিয়ে দিলাম। এবার চিকেনের মিশ্রণটা আমি এই মশলার সাথে ভালো করে মিক্স করে দেবো। চিন্তা করবেন না, কারণ কি চিকেন হতে বেশিক্ষণ সময় লাগে না, আমরা সবাই জানি। তো এই মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করব, একটু ফ্রাই করে নেবো চিকেনটা, যেহেতু এটা কিমা ফ্রাই, তো এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে প্রথমে। আমি মিডিয়াম ফ্লেমের আর হাই ফ্লেমের মাঝখানে রাখছি। আমার অনেকটা ফ্রাই করা হয়ে গেছে, জিনিসটা একটু কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সেই মশলাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা নর্মাল মশলা, যেটা বাকি ছিল অল্প সেটা দিয়ে দিলাম। আর এবারে আমি নুনটা ভালো করে দিলাম আমার নিজের সুবিধা অনুযায়ী। তোমরাও তোমাদের মতন তোমাদের টেস্ট অনুযায়ী নুন দিতে পারো। আর এবার আমি এটাকে ভালো করে আরেকটু মশলার সাথে কষাবো। আর একটুখানি অবশ্যই চিনি লাগবে, নাহলে চিনি না হলে ঠিক ইউনিফর্মিটিটা মেনটেন হয় না আমি মনে করি। তোমরা যদি চাও তো তোমরা চিনিটাকে বাদ দিতে পারো। চিকেনটার মশলাটাকে ভালো করে ফ্রাই করব। নুন আর মিষ্টি এতে ভালোভাবে ঢুকে যায় চিকেনের মধ্যে, সেই জন্য আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেম করে দিচ্ছি। দেখতে পাচ্ছ, লো ফ্লেম করে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটা সুন্দর, মানে আমি কোনো জল কিন্তু দিইনি, কিন্তু আপনি জল কিন্তু নিজের থেকেই বেরিয়ে এসে, প্লাস তেলটাও কিন্তু ছেড়ে গেছে। তো এটাকে আমি আর একটু শুকনো শুকনো করবো, যেহেতু এটা ফ্রাই সেই জন্য একটু শুকনো শুকনো করবো। সাথে দিয়ে দিলাম একটু কুচনো ধনেপাতা ফর টেস্ট অ্যান্ড ফর ডেকোরেশন অ্যাজ ওয়েল। এটাকে আরো ভালো মিক্স করব। দেখো রংটা খুব সুন্দর এসছে, আর বেশ গ্রিন গ্রিন, বেশ ভালো লাগছে। এর সাথে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ছাড়া এই ফ্রাইটা, আমাদের ইন্ডিয়ান যে স্টাইলের ফ্রাই, সেগুলো খুব একটা টেস্ট আসে না। কিন্তু আমি গরম মশলাটা একটু কম দিয়েছি, কারণ কি আমার হাজব্যান্ডের একটু খুব একটা বেশি গরম মশলা পছন্দ হয় না, অল্প দিলেও অসুবিধা নেই। এখন আবার মিক্স মিক্স মিক্স। অলমোস্ট আমরা রেডির দিকেই যাচ্ছি কিন্তু। এবার আমরা দিয়ে দিলাম বাটার। বাটারটা একটু আগে দিলেও ভালো হতো, কিন্তু যেহেতু আমি সেই সময় ভুলে গেছিলাম, তারপরে মাথায় এলো যে বাটারটাও দিয়ে দিলে টেস্টটা আর একটু এনহ্যান্স করবে, সেই জন্য আমি বাটার দিয়ে এটাকে আমি আবার মিক্স করছি। ব্যাস হয়ে গেল আমাদের চিকেন মশালা ফ্রাই। অপূর্ব টেস্ট হবে আমার মনে হচ্ছে। এবার আমার হাজব্যান্ড কিরকম লাগবে সেটা আমি তার কাছ থেকে পরে রিভিউ নিয়ে নেব। তো এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমাদের মানে প্লেটিং করার পালা। রান্না আমার ডান, আর আমি এখন প্লেটিং করছি। আই এম সো সরি, আমার কাছে কোনো কাচের বোল বা ডিজাইনিং বোল নেই, সে কারণে আমাকে টিফিন বক্সের মধ্যে নিতে হচ্ছে। তো আমি পুরো আইটেমটা আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম। এরপরে আমি একটু গার্নিশিং করব ডিম দিয়ে। তো এতক্ষণের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সো প্লিজ ডু শেয়ার, লাইক
কমেন্ট, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর ক্লিক অন দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট ভিডিওস। আমি এরপর দিচ্ছি ডিমটাকে করে দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে আশা করি। আর ততক্ষণ তোমরা প্লিজ ডু স্টে টিউন টু দ্য লাইফস্টাইল চ্যানেল। টেকিং অফ, বাই।